হাসি এবং রসিকতার মাধ্যমে নবীজি আবু জেহেলের বাড়ির মধ্যে গিয়া এইভাবে টোকা দিয়েছে দরজার মধ্যে। টোকা দিলে আবার যদি ইউনিট কাটতে দিলাম, টোকা দিতেছে, ডাক দিয়ে বলতেছে, কে রে আমার দরজার মধ্যে কি? বলতেছে, চাচা আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কেন রে, কোন কারণে? ও চাচা আমি আপনার জন্য দামি একটা হাদিয়া নিয়ে আসছি। দরজাটা খোলেন, সিসিং ফাক। আবু জেহেল থেকে বলতেছে, নাকারা। আবু জেহেল বলেন, নাকারা তাড়াতাড়ি দরজাটা খুলে দেন। নাকারা মানে হচ্ছে অদৃশ্য, অনির্দিষ্ট। এই নাকারা কেন তাকে অনির্দিষ্ট বলা হয়? আবু জেহেলের সঙ্গে বিয়ে হওয়ার আগে মমতাজের মতো আরো বিয়ে হয়েছিল মোটামুটি 14 জায়গায়। কয় জায়গায়? আবু জেহেলের বউ ছিল 15 ভাতারি। কয় ভাতারি? 15 ভাতারি। আবু জেহেলের বহু 15 ভাতারি ছিল। এইবার তিনি দাওয়াত নিয়ে চলে আসতেছেন। এই মহিলা যখন আসলো, এতে বুঝবেন নেতা যদি দুনিয়াবি হয় তার বউ কিন্তু এক ভাতারি হয় না। হ্যাঁ, তার বউটা কিন্তু ওই রকম পদের হয়। এই জন্য বউকে ডাকতে বলতেছে, নাকারা রে তাড়াতাড়ি করে দরজাটা খুলে দিয়ে আমার ভাতিজা আসছে। তাই নাকি? কহা কেন আসছে? আমার ভাতিজাকে আমি নবী হিসাবে কোনোদিন পর্যন্ত মেনে নেই নাই। তবে নাকারা আমি এতটুকু বিশ্বাস করি, ছোট্টবেলা থেকে আব্দুল্লাহ বেটা মোহাম্মদকে আমি দেখতেছি জীবনে কোনোদিন পর্যন্ত মিথ্যা কথা বলে নাই। তার চেহারা যেমন সুন্দর, তার চরিত্র তেমনি সুন্দর। যাও যাও সে যখন বলছে আমার জন্য হাদিয়া নিয়ে আসছে, সে কিন্তু খালি হাতে আসে নাই। অবশ্যই তিনি আমাকে হাদিয়া দেবে, দরজাটা খুলে দাও। আবু জেহেলের বউ দরজা খুলে দিয়েছে, মুহাম্মদ তার ভিতরের মধ্যে চলে গিয়েছে। চাচা, ও চাচা আমি আপনার বাড়ির মধ্যে আছি। আবু জেহেলের খাটের মধ্যে বসা, ডাক দিয়ে বলতেছে, ভাতিজা তুমি না বলছো আমার জন্য হাদিয়া নিয়ে আসো? ও ভাতিজা আমার হাদিয়াটা কোথায়? দে দে আমার হাদিয়াটা দে। আবু জেহেল তার হাত বাড়িয়ে দিয়েছে ভাতিজার দিকে। এবার ভাতিজা বলতেছে, চাচা এই হাদিয়া আপনার হাতের মধ্যে দেওয়া যাবে না। এই হাদিয়া হাদিয়া হাতের মধ্যে দেওয়া যাবে না। আবু জেহেল থেকে বলতেছে, ভাতিজা তাহলে হাদিয়াটাকে পকেটের মধ্যে দিবে নাকি? পকেটটা সামনে বাড়িয়ে দিয়েছে। ভাতিজা এই জায়গার মধ্যে হাদিয়াটা দে। এবার বলতেছে, চাচা এই হাদিয়া কিন্তু আপনার পকেটের মধ্যে দেওয়া যাবে না। তাহলে ভাতিজা তাহলে কি আমার ব্যাগের মধ্যে হাত দিয়ে দেব নাকি? আমি তাহলে ব্যাগ নিয়ে আসি, বস্তা নিয়ে আসি। দেখে বলতেছে, চাচা যে হাদিয়াটা আমি আপনার জন্য নিয়ে আসছি, এই হাদিয়া হাতেও দেওয়া যাবে না, ব্যাগের মধ্যে দেওয়া যাবে না, বস্তার মধ্যে দেওয়া যাবে না। চাচা গো আপনার পকেটের মধ্যেও সে হাদিয়াটা দেওয়া যাবে না। এই হাদিয়া আমি দেব কোন জায়গার মধ্যে? হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আরেকবার জোরে বলুন তো আল্লাহ, আরেকবার জোরে আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। হাদিয়াটা কোন জায়গার মধ্যে দিবে? পকেটে, ব্যাগে নাকি হাতে? হাদিয়া কোরআন শরীফের আয়াত পড়ে শোনাচ্ছে। আবু জেহেলের কাছে তাফসীর করা লাগে নাই, কারণ আমাদের মতো বাঙালি না যে কোরআন শরীফের একটা আয়াত পড়লে তারপর তাফসীর করা লাগে। আমার দেশের মধ্যে না, তামাম পৃথিবীর মধ্যে দেখেছেন কখনো কোনো কারি সাহেব জেলখানা গেছে? কথা কথা দেখেছেন? কোন রেকর্ড আছে? কোন কারি সাহেব জেলখানা যায় না। কোরআন শরীফ যখন আপনি পড়বেন মধুর কণ্ঠ আসবে, কিন্তু বুঝবে না, ওই ব্যক্তির নামে কোনদিন জেল জুলুম হবে না। যখন এই কোরআন শরীফে কি বলেছে এটা যদি বুঝে তাহলে বিপদ। তাহলে কি বিপদ? আবু জেহেলের কাছে তরজমা করা লাগে না, আবু জেহেল বুঝতে পারছে। ও চাচা আপনার এই কানের মালিক কে? জোরে বলতে হবে আল্লাহ। আপনাকে যে বুঝার মতো মেধা শক্তি দিয়েছে এইটার মালিক কে? বলে আল্লাহ। তাই যদি হয় চাচা আমি যে হাদিয়াটা নিয়ে আসছি এই হাদিয়াটা আমি আপনার কানের মধ্যে দেব। এবার
আবু জাহেল আব্দুল্লাহর বাটার থেকে বড় বড় চোখ করে তারপরে সে আছে মোহাম্মদের পাটপাড়ি করার বুঝিয়া জায়গা পাবো না। আমি বুঝতে পেরেছি তুই বুঝি তোর বিরোধী দলের কোরআন শরীফ আমার বাড়ির মধ্যে করার জন্য আসছ। এবার থেকে বলতেছে চাচা আপনাকে এই জন্যই তো মক্কা লোকেরা বলে আবুল হেকাম জ্ঞানীদের পিতা। আপনি পা বলতে পরিকথা বুঝেন? হ্যাঁ আপনি পরিকথা বোঝেন? ওই যে এক ব্যাটা বলতেছিল কথাটা মনে পড়লো তাই বলে দিয়ে যায়। কাউকে টার্গেট করি আমরা কথাবার্তা বলি না। আজহারী সাহেব আমার দেশের মধ্যে কোনো দলীয় সম্পদ নয়, তিনি গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর তিনি একজন সম্পদ। কথা কোন ঠিক কিনা? একটা কথা বলেছিল, কি কথা বলছি? একদল খাইয়া গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আরেকজনের চুলকানি আরম্ভ হয়ে গেছে। তারা বলছে আমরা কি জানি না কারে কইছি। এই জন্য তো লোকেরা আপনাকে বলে আবুল হেকাম জ্ঞানীদের পিতা। কা বলতে তরিকাটা বুঝেন? আসলে এমন কিছু লোক। তাহলে এটা কোন মার্কা? কোন মার্কা? ও চাচা এই জন্য লোকেরা বলে আপনি জ্ঞানীদের পিতা। চাচা গো ঠিকই বুঝতে পারছেন, আমি এই কোরআন শরীফ আপনার বাড়ির মধ্যে পড়ার জন্য আসছি, আপনার কানের মধ্যে দেব। আবু জাহেল বলতেছে ভাতিজা রে মনে রাখবি আমি আবু জাহেল, আমার এই বাড়ির মধ্যে আমি জীবিত থাকা অবস্থায় তোমার বিরোধী দলের কোরআন শরীফ আমার ঘরের মধ্যে পড়তে পারবে না। কে বললো? আবু জাহেল। মোহাম্মদ আমি জীবিত থাকা অবস্থায় পৃথিবীর ওলট পালট হইতে পারে, বিরোধী দলের কোরআন শরীফ আমার ঘরের মধ্যে পড়তে পারবি? ভাতিজা হেসে হেসে মুস্কি মুস্কি হাসতেছে, বলতেছে চাচা আপনি জানেন না কি? আপনি যদি আমার চাচা হন, আমি আপনার ভাতিজা, বাপের নাম আছে আব্দুল্লাহ, আমি তার পোলা। আমার জন্মের আগে বাপ মারা গেছে। কি আমার জন্মের আগে আপনার বাপ মারা গেছে, আমি সেই ব্যক্তির পোলা। বাবাকে দেখি নাই, তবে আপনাকে দেখেছি। আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের চেহারার সাথে আবু জাহেলের চেহারার সাথে কিছুটা মিল ছিল। চাচা আপনার চেহারা যেমন আমারও চেহারা তো সেই রকম, আপনি যদি জেদি হন, ঘাড় যদি আপনার চেহারা থাকে আমারও কম না। ও চাচা আপনি বলেছেন যে এই ঘরের মধ্যে আমার বিরোধী দলের কোরআন শরীফ পড়া যাবে না, আমি আব্দুল্লাহ বেটা মোহাম্মদ চ্যালেঞ্জ করে বললাম আমার আল্লাহর কালাম এই ঘরের মধ্যে না পড়া পর্যন্ত একটা কদমও বাহিরে দেব না। আল্লাহ বলেছে নবীজি আপনি আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন। অরব্বাকা ফাকাব্বি। চাচা গো আমি আপনার জীবনের পা থেকে মাথা পর্যন্ত যত শক্তি আছে সব শক্তি ব্যয় করিয়া আমি আমার আল্লাহর কোরআন শরীফ এই জায়গার মধ্যে পড়ব, তারপরে আমি যাব। কারণ আল্লাহ নিজে বলেছেন অরব্বাকা ফাকাব্বির, তোমার শরীরের সব শক্তিটুকু ব্যয় করে তোমার রবের একটু শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। এই জন্য আমি একবার আপনাদেরকে বলবো নারায়ে তাকবীর, শরীরের সকল শক্তিকে উজাড় করে দিয়ে বলবেন আল্লাহু আকবার। পারবেন নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বলেছেন রব্বাকা ফাকাব্বির, আমার নামে তাকবীর দাও, তোমার রবের প্রভুত্ব ঘোষণা করো, শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, যত শক্তি আছে সব কিছু উদয় করে দিয়া। চাচা এই জন্য আমাকে এখানে কোরআন শরীফ পড়তেই হবে। এবার আবু জাহেল রাগ করিয়া সবগুলো কারাঙ্গার মতো করছে, হাত দিয়ে আল্লাহ নবীর ঘাড়ের মধ্যে তিনি হাত দিয়েছেন। এবার বলতেছে তোরে ঘাটটা ধাক্কা দিয়া তারপরে ঘর থেকে বের করে দিব। কিন্তু ঘাড়ের মধ্যে হাত দিয়ে দেখে মোহাম্মদ কাঠের পুতুলের মতো হয়ে গেছে, 1 সেন্টিমিটার লড়া যায় না। কিরে এমন শক্ত হয়ে গেলি কেমন করিয়া? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন জিবরাইল
আর্জেন্টা পসিবল গো টু হেভেন মক্কা যা তাড়াতাড়ি করে চলে যা মক্কা ভূখণ্ডের মধ্যে সাফা এবং মারওয়া পাহাড়টা পার হয়ে আবু জেহেলের বাড়ির মধ্যে যা তাড়াতাড়ি করে গিয়ে যাক ওই জায়গার মধ্যে আমার নবী পবিত্র কোরআনুল কারীমের প্রচার করার জন্য চলে গিয়েছে তাবলীগ করার জন্য আবু জেহেলের বাড়ির মধ্যে গিয়া আবু জেহেল বেয়াদবি করেছে আমার নবীর সঙ্গে ঘাড়ের মধ্যে হাত দিয়েছে জিবরাইল রে তাড়াতাড়ি করে যা দুইটা হাত আমার নবীর কদম মোবারকের মধ্যে ধরবি জোরে কান সুবহানাল্লাহ আর জোরে বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার और जिसके लिए महफिल कौनाइन सजी है फिरदौस बनी जिसके वसीले से बनी है और जिसके लिए महफिल कौनाइन सजी है फिरदौस बनी जिसके वसीले से बनी है ओ हाशमी मक्की ओ हाशमी मक्की मदनी उल अरबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है अल्लाह का फरमान अलम नशरह लका सदरक अल्लाह का फरमान अलम नशरह लका सदरक मंसूब है जी से वरफअना लका जिक्रक जिस हाथ का कुरान जिस हाथ का कुरान में भी जिक्र जली है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी अहमद है मोहम्मद है वही खत्म रसूल है मखदूम मुरब्बी है वही वली कुल है अहमद है मोहम्मद है वही खत्म रसूल है मखदूम मुरब्बी है वही वली कुल है उस पर ही नजर सारे जमाने के लगी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी मुज़म्मिल यासीन व मुद्दस्सिर तहा मुज़म्मिल यासीन व मुद्दस्सिर तहा क्या काना अल आकस क्या काना अल आबस मौला ने पुकारा क्या शान है उसकी क्या शान है उसकी कि जो उम्मी लक़बी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है आवाज़ से बोलूं मरहबा आवाज़ से बोलूं तो मरहबा আবু জেহেলের কাছাকাছি তো আসছি নাকি কাজ করবো নাকি এটা বলবো হ্যাঁ বলবো আমার রংপুরের মানুষ কোরআনের প্রতি এত মহব্বত যদি আগে জানতাম তো 9টার সময় এনে আসতাম এতে বোঝা যায় যে ঈমানের বারুদ আমাদের কলিজায় বলুন তো আমি কি বাপদাদার কিসসা বলতেছি না কোরআন থেকে বলতেছি কোরআন থেকে বলতেছি এর সঙ্গে যদি আমাদের সমাজের মধ্যে কোনো বেঈমান বেদিন ফাসিক মুনাফিক থাকে তাহলে তাদেরও প্রকাশ পাবে এটা একটা এমন একটা থার্মোমিটার যেটা ঘরে দিলে শুধু জ্বর মাপে না ডায়াবেটিস আছে কিনা সেটা মাপে দেখে ঠিক কি না জি জি বাজান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের মধ্যে জিবরাইল এসে দুইটা হাত দিয়ে তারপরে ধরছে জিবরাইল রে তুই এই জায়গার মধ্যে আসছিস কেন আমার আল্লাহ আমার এই জায়গার মধ্যে পাঠিয়ে দিয়েছে কয় তাই দেখি কয় যে হ্যাঁ আপনার সঙ্গে বেয়াদবি করবে আবু জাহেল আর আল্লাহ সে দেখবে এইটা হতে পারে না বলছে চাচা ও চাচা আপনি না আমার কাকু লাগে আপনার এত বড় সাহস আমি আপনার বাড়ির মেহমান আর আপনি হচ্ছেন আমার মেজবান আমি আপনার বাড়ির মধ্যে আছি এত বড় সাহস
মেহমানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে। আমার আল্লাহ এটা বরদাস্ত করে নাই। জিবরাইল এসে আমার শক্ত করে আমার কদম মোবারকের মধ্যে ধরছে। আমি তো যাইতেই চাই, জিবরাইল আমারে যাইতে দেয় না। আপনি কি জানেন জিবরাইল কতটুকু, তার চেহারা কেমন? না না জানি না চাচা গো। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যতগুলি নদী নালা খাল বিল হাওর সাগর, এরপরে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর যতগুলি তৈরি করেছে, সব সাগরের পানিগুলো যদি এক জায়গার মধ্যে করা হয়, এই যে যেমন এই পিসির মধ্যে পেছন পাশে কিছু গর্ত আছে, এমন একটা গর্ত কিংবা এক হাতের তালুর মধ্যে সব পানিগুলো এনে যদি জিবরাইলের হাতের মধ্যে দেওয়া হয়, ওই সমস্ত তামাম দুনিয়ার পানিগুলো জিবরাইলের হাতের তালুর মধ্যে শুধুমাত্র ধরবে। এইটাকে যদি তিনি প্রচন্ড মাঘ মাসে শীতের মধ্যে সকালবেলা যদি হাতের মধ্যে নিয়ে এমনি করে যদি মাথার মধ্যে যদি মালিশ করা আরম্ভ করে, মাথা চান্দির তালির মধ্যে চান্দির মধ্যে এটা সমস্ত পানিগুলো ঢুকে যাবে, এক ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়ে যাবে না। কি মনে করেন জিবরাইল কি ছোট? হ্যাঁ, জিবরাইল অনেক বড়। এই জিবরাইল তার হাতের পায়ের মধ্যে হাত দিয়ে ধরছে। চাচা এই জিবরাইল আমার পায়ের মধ্যে হাত দিয়েছে, সুতরাং আমি এখান থেকে কেমনে করে যাই? আমি কোরআন শরীফ পড়ব। ও চাচা, আপনি যেমন নামাজ চাচা ঘরে আপনার দ্বারা আপনি বলেছেন এই জায়গার মধ্যে কোরআন শরীফ পড়তে দেবেন না, আল্লাহ আমাকে সাহায্য করতেছে। আমিও বলতেছি চাচা এই জায়গার মধ্যে কোরআন শরীফ না পড়া পর্যন্ত আমিও বাহিরের মধ্যে যাব না। মোহাম্মদ রে, তুই কি আমার মান সম্মান খাইবি নাকি? চাচা কি বলতেছেন আপনি? আমি কেন আপনার মান সম্মান খাবো? মোহাম্মদ তুই কি জানিস না আমি কিন্তু এই এলাকার মধ্যে সবচেয়ে বড় আন্তর্জাতিক মানের লিডার। তুই কি জানো না আমি হচ্ছে এলাকার মধ্যে বড় একটা লিডার মানুষ, আমি হচ্ছে রাজনৈতিক নেতা, আমি হচ্ছে এই ঘরের মধ্যে আমি নেতা, আর তুই হচ্ছিস আমার বিরোধী দলীয় শক্তি। এইবার যদি লোকেরা জানে এই ঘরের মধ্যে তুমি যদি কোরআন শরীফ যদি পড়ো, তাহলে আমার ইজ্জত থাকবে না। লোকেরা বলবে এই যে ওনারা ভাতিজা এবং চাচা দুইজনে ঠিক আছে, মাঝখান থেকে আমাদের সঙ্গে বিরোধিতা করে, এই জন্য তারা যদি বাহির থেকে শুনতে পায় ভাতিজা আমার মান সম্মান ঠিক থাকবে না। কোরআন শরীফ যদি পড়তে হয় রে মুহাম্মদ, আমার ঘরের মধ্যে পড়বি, তবে শর্ত একটা, একটু আস্তে আস্তে পড়বি। ভাতিজা যদি পড়া লাগে আমার ইজ্জত খাস না। মানুষ যদি শোনে তখন ওরা চাচা ভাতিজা সব ঠিক, মাঝখান থেকে আমাদের সাথে দ্বন্দ্ব, তাই না? আমার তো কর্মী বাহিনী নিয়ে আমাকে চলা লাগে। কাজেই ভাতিজা আমার মান সম্মানটা খাইস না, একটু ধীরে ধীরে পড়িস। এমন লোক এমন সময় আমাদের দেশের মধ্যে ছিল কোরআনের মাহফিল মাগ দিয়ে করা যায় নাই, শেষ পর্যন্ত সাউন্ডবক্স দিয়া তারপরে ঘরের মধ্যে করা লাগছে। আজকে সেই ঘর আছে, সাউন্ডবক্স আছে, যারা এগুলো বন্ধ করেছিল তারা নেই। ومكروا ومكر الله والله خير الماكرين। চিন্তা করবেন না, ঠিক আছে। এইবার আল্লাহর নবী বলতেছে আমার তো পড়তেই হবে। কয় ঠিক আছে ভাতিজা, তুই তো না পড়া ছাড়া যাবি না, পড়া যখন লাগবে তাহলে ঠিক আছে পড়া আরম্ভ করো। ও পূর্ববাসীর লোকেরা, আপনাদের যদি এই সূরাটা মুখস্থ থাকে, মঞ্চের মধ্যে আছেন যারা আর দেশের মধ্যে আছেন যারা, যদি মুখস্থ থাকে তাহলে আমার সঙ্গে একটু বরং তো দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আরো বলুন তো আল্লাহু আকবার, বলুন তো আল্লাহু আকবার। আবু জাহেল অবাক হয়ে
জেহেল মনে হয় কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। ও মুহাম্মদ, আমার বলতো দেখি তুই এগুলা কোন জায়গার মধ্যে পাইলি, কেমনে করি মোহাম্মদ রে, এগুলো কোথায় তুই পাইলি, কেমনে পাইলি, তুই কি একটু আমার কাছে বলবি? এই ঘটনাটা তো তোমার জন্মের আগের ঘটনা, যেই সময়ের মধ্যে আমারও জন্মের আগের ঘটনা। আচ্ছা বলতো দেখি হস্তি বাহিনীর কাহিনী কে তোমার শোনাই দিয়েছে? এই সূরা তুই কোথায় পাইলি, কেমনে করে তুই তোর মুখস্থ নিয়ে আসলি, কেমনে নিয়ে আসলি একটুখানি বলতো দেখি। এবার বলতেছে চাচা আপনি তো জানেন না, আমি কিন্তু এইগুলো, আপনি হয়তো মনে করেছেন আপনার লোকেরা আমাকে বলে কবি, আমাকে বলে জাদুকর, আমি কবিও নই, আমি জাদুকরও নই। আমার একজন ওস্তাদ আছে, আমার একজন শিক্ষক আছে, আমার শিক্ষকের নাম হচ্ছে আমার আল্লাহ, আর যার মাধ্যমে চলে আসে তার নাম হচ্ছে ফেরেশতা রূহুল কুদ্দুস হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নিয়ে আসে। ও চাচা আমি মুহাম্মদ একটা কথা মুখ থেকে বানিয়ে বলি না, যা আমার কাছে নিয়ে আসে আপনার কাছে আমি আরেকটা তথ্য দিয়ে যাই। وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى এটা জিবরাইল দিয়েছে আমার কাছে, আমি একা একা কিন্তু এইগুলি বলি না, জিবরাইল যতটুকু বলে আমি অতটুকু আপনার কাছে বলি। জোরে কান সুবহানাল্লাহ। বাতিটা পড়া কি শেষ? কয়েছে চাচা পড়া শেষ, তবে আর একটা আছে। কয়টা? জোরে বলেন তো কয়টা? আর একটা আছে। কাজে পড়া তো শেষ, এবার তুমি একা জায়গা থেকে চলে যাও। বলতেছে না এই জায়গা থেকে আমি যাব না, এই জায়গা থেকে আমি যাব না, তাই নাকি? চাচা আর একটা পর্ব, আপনি মন খারাপ করবেন না, যদি অনুমতি দেন তাহলে আর একটা করিয়ে তারপরে আমি যাব। কিন্তু এই কথাটা আমার জন্য নয়, আপনার একজন বন্ধু নাম হচ্ছে আবু লাহাব, আল্লাহ তাআলা আবু লাহাবের জন্য কয়টা বাঁশ পাঠাইছে। ও চাচা আপনি পারমিশন দিলে বাঁশ কয়টা আপনার কাছে দিয়ে যায়, আপনি আবু লাহাবকে দিয়েন। যেমন আমাদের তো প্যান্ডেলটা বাঁশ দিয়েই সাজা, বাঁশ তো এখানেও আছে। ও চাচা আবু লাহাবের জন্য কয়টা বাঁশ পাঠিয়েছে আল্লাহ, পারমিশন চাই, আপনার কাছে দিয়ে যাবো, আপনি পৌঁছে দেবেন আবু লাহাবের কাছে। তাই নাকি? কয় হ্যাঁ। এটা আবার কি কথা? চাচা আল্লাহর রাস্তায় দোয়াও চাই, মাফও চাই, আপনি কিন্তু রাগ করবেন না, এটা আমার কথা নয়। আপনাদের যদি কারো মুখস্থ থাকে তাহলে আমার সাথে বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন। আল্লাহ বলেছে আবু জাহেল রে, তোর বন্ধু আবু লাহাবের জন্য আল্লাহ তাআলা বলেছে তার দুই হাত ধ্বংস হবে। একটা হচ্ছে রাষ্ট্রীয় শক্তি, রাষ্ট্রীয় ক্ষমতা, আর একটা হচ্ছে এই যে হাত, বাহ্য দৃশ্য থেকে হাত। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও আবু জাহেল, তোমার এই বন্ধু রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় অবৈধভাবে জনগণের পেটের মধ্যে বন্দুকের নলা ঠাকাই দিয়া, তারপরে কলমের সিগনেচার দিয়া লক্ষ কোটি কোটি টাকা নিজের পকেটের মধ্যে আনিয়া
বাংলাদেশ ব্যাংক থেকে পাচার করিয়া সুইজারল্যান্ডের সুইস ব্যাংকের মধ্যে রাখছে। ও চাচা, এইগুলি জনগণের সম্পদ, নিজে ভোগ করতে পারবে না। মা আমনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার মাল সম্পদ তিনি ভোগ করতে পারবেন না। আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এরপরে তার বউ আছে না, বউ, তার বউটা কিন্তু থাকবে না, বউকেও হারিয়ে ফেলবে। মুফাসসির কিরাম বলেছেন এই সূরা লাহাব থেকে তিনটা শিক্ষা রয়েছে। পৃথিবীর কোন মানুষ যদি উলামায়ে কেরামদের সঙ্গে দুশমনি করে, ইসলামের আদর্শের সঙ্গে যদি দুশমনি করে, কোরআনের সঙ্গে যদি দুশমনি করে, তাহলে তিনটা মুসিবত হবে। তার এক নম্বর মুসিবত, মরার আগে তার প্যারালাইসিস হবে। দুই নম্বর মুসিবত, যা তিনি উপার্জন করেছেন তিনি তা খাইতে পারবেন না। তিন নম্বর মুসিবত, তার বউ পালিয়ে যাবে। কয়টা? তিনটা মুসিবত হবে। এক নম্বর প্যারালাইসিস হবে মরার আগে। দুই নম্বর, যা উপার্জন করেছে তা খাইতে পারবে না। তিন নম্বর, তার বউ এর কানে বাগুন্না করবে। ও মুসলমানেরা, তাহলে তিনটা মুসিবত ঘটবে। কোরআনের সঙ্গে বেয়াদবি করলে, নবী রাসূলদের সঙ্গে বেয়াদবি করলে, উলামায়ে কেরামদের সঙ্গে বেয়াদবি করলে, মসজিদ আর মাদ্রাসার সঙ্গে বেয়াদবি করলে, কবরস্থান গোরস্থান এইগুলির সঙ্গে বেয়াদবি করলে, এই তিনটা মুসিবত ঘটবে। এই জন্য অনেক সময় আমি অনেক মাহফিলের মধ্যে এই কথাটা আমি বলে থাকি, কবর সুবকে মিসলে কামানি হুই কুই নানা হুয়া কুই নানি হুই বা বিসমিল্লাহ গিরফতান খা মারেরা বকুনে দিল্লা বিস্তান না মারেরা। সেকন সেকন চাউলের ভাত, ট্যাংরা মাছের ঝোল, নিত্য দিনে থাকে বেটার পেটের গন্ডগোল। সকালবেলা চিনি ছাড়া চা, বিকেলে গার খা রুটি, ওজন ছাড়া চাউলের ভাত, পাপিয়া তরকারি। আল্লাহ বলেছে তোরে এমন একটা মুসিবত চাপাই দেব, যেইটা চাপাই দেব প্যারালাইসিস তো হবে, আর সম্পদ যে ভোগ করতে পারবি না, যা উপার্জন করেছ তুই খাইতে পারবি না। কৃপণের ধন পিঁপড়ায় খায়, কথা বলেন, কৃপণের ধন পিঁপড়ায় খায়। আল-বাতিল আব্দুল্লাহ, সে কিন্তু, আর কৃপণ ব্যক্তি কিন্তু আল্লাহর শত্রু। এবার বলছে তুই কিন্তু খাইতে পারবি না, তার মানে তোর প্যারালাইসিস হবে। এমন একটা রোগ আমি তোরে ধরাই দেব। আল্লামা ডায়াবেটিস রহমাতুল্লাহ আলাইহি, খাইতে পারবি না, আরো জানিস না। সুতরাং ও মুসলমানেরা, এইবার বলুন তো দেখি এই কাজটা করা যাবে না? বলতেছে ভাতিজা, তার কি করা শেষ? এইবার নবীর সঙ্গে ষড়যন্ত্র করতেছিল। আমি এত কথা বলবো না। পক্ষান্তরে আল্লাহ নবীর কাছে চলে যাচ্ছে আবু জেহেল আর আবু লাহাব, দুই শয়তান মিলিয়া এবার করছে ঐক্যজোট। কি করছে? ঐক্যজোট করছে। দুই শয়তান মিলে আল্লাহর নবীকে মারবে। আবু জেহেল বলতেছে মুহাম্মদের তোকে 54 বার মারার জন্য গেছি, কিন্তু মারতে পারি নাই। এবার আবু লাহাব আর আমি মিলিয়ে ঐক্যজোট করিয়া এই এলাকার সবচেয়ে বড় ডাকাত দিয়া তারপরে তোমারে মারব। এই খবরটা খাদিজার কানের মধ্যে চলে গেছে। খাদিজা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ, আমি মুহাম্মদকে ভালোবাসি, আমি বিয়ে করেছি। মাবুদরে, মুহাম্মদ যেই সময়ের মধ্যে 7 বছর বয়স, 8 বছর বয়স, সেই সময় থেকে তিনি অন্যের বাড়ির মধ্যে তিনি রাখালের দায়িত্ব পালন করত। আল্লাহ, এরপরে 25 বছর বয়স থেকে, এর মানে তিনি 17 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত তিনি আমার বাড়ির মধ্যে তিনি কাজ করেছে। এর মানে রাখালের দায়িত্ব পালন করেছে, ব্যবসা করেছে। আমি তাকে ব্যবসার ম্যানেজার বানিয়েছিলাম। সেইখান থেকে কিছু টাকা পয়সা দিতাম, তিনি নিজে না খেয়ে চাচার বাড়ির মধ্যে চাচাকে নিয়ে যা দিতেন। তার ভাতিজা, এরপর তার চাচাতো ভাই হযরত আলী সহ, জাফর বিন আবু তালেব সহ, তারপর তারা খাওয়া দাওয়া করতেন। আল্লাহ, এরপরে আমি খাদিজা আর দুইবার আমার বিয়ে হয়েছিল। আমি নিয়াত করেছিলাম জিন্দেগিতে কোনোদিন পর্যন্ত আমি বিয়ে করব না। আল্লাহ,
তোমার নবীর প্রেমের মধ্যে পড়ে গিয়া তার আদর্শবান হইয়া তাকে দেখে আমি এতটাই মুগ্ধ হয়ে গেছি, তার আচরণ এতটাই বেশি ভালো, আমি তার প্রেমে পড়ে মহব্বত করিয়া তাকে আমি বিয়ে করেছি। আমার সেই প্রতিজ্ঞা আমি উদ্দিন করেছি, আমি প্রত্যাহার করে নিয়েছি যে না না, আমি আমার কাজকে প্রত্যাখ্যান করলাম, আমি আবার আমি এই মোহাম্মদকে বিয়ে করার জন্য আমি প্রস্তাব দিয়েছি। এবার তিনি তাকে বিয়ে করলেন। বিয়ে করার পরে তিনি একদিন এসে আমার কাছে বললেন, খাদিজা রে, আমার টাকা এবং পয়সার দরকার, আমি ইসলাম প্রচার করার জন্য চলে যাব। আল্লাহ ও মানুষের সেই দিন আমি আপনার নবীকে খালি হাতে আর আমার স্বামীকে আমি ফেরত দেই নাই। আমার খাদিজা আমার সমস্ত অস্থাবর সম্পত্তি এবং সম্পত্তির গোলানার চাবি যা কিছু আছে সব কিছু আল্লাহর নবীর হাতের মধ্যে তুলে দিয়া বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সম্পত্তিগুলি সব আমি আপনার নামে আমি ওয়াকফ করে দিলাম। আপনার যেমনি খুশি ইসলামের জন্য আপনি তেমনি ব্যয় করে যান, এই জন্য আমি খাদিজা আমি কিছু বলবো না। ইয়া রাসূলুল্লাহ, এইগুলো আপনার হাতের মধ্যে দেওয়ার পরে আপনি যদি মনে করেন সবগুলো দান করার পরে আপনার সঙ্গে আমি খারাপ আচরণ করব, না না নবী গো, কোনদিন পর্যন্ত খারাপ আচরণ করব না। আমি খাদিজা আপনাকে বলতেছি, ও মোহাম্মদ, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ, আপনার যদি মন চায় এই মুহূর্তে যদি আপনি খাদিজাকে তালাক দিয়ে দেন, আমি শূন্য হাতে আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলেছি। আমি আমার চোখের মধ্যে পানি ধান রাখতে পারি না রে খাদিজা, তুমি আমার এতটাই বেশি ভালোবাসো, কেমনে করে তুমি এই কথা কও? আমাকে তালাক দিয়ে দিলে আমি এই মতো শূন্য হাতে বিদায় নিয়ে চলে যাব। কখনো পর্যন্ত কোনো সময় আমি একটা প্রতিবাদ আমি তোমার কাছে করবো না। নবী গো, আমি আপনাকে এতটাই ভালোবেসেছি, সব কিছু সম্পত্তি আমি আপনার কাছে আমি ওয়াকফ করে দিলাম। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে খাদিজার সেই দিনের সম্পদ দান করার দৃশ্য দেখিয়া নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমি কি বলবো, কি বলিয়া সেই কষ্টের কাহিনী আমি আপনাদের কাছে বলি, আমি ভাষা বুঝতে পারতেছি না। মাবুদ, আবু জাহেল আর আবু লাহাব সেই নবীকে হত্যা করার জন্য, মারার জন্য ষড়যন্ত্র করেছে। মাবুদ রে, তারা যদি তোমার নবীকে যদি হত্যা করে ফেলে, যদি মেরে ফেলে, আমি খাদিজা একটা সেকেন্ডও দুনিয়ার মধ্যে আমি বাঁচতে পারবো না। আমার তো মুহাম্মদ ছাড়া পৃথিবীর মধ্যে আর কেউ নাই, আমি তাকে এতটাই ভালোবাসি। আর আমার আগে যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তোমার কাছে একটি মাত্র আবদার, আপনি আগে আমাকে বিদায় করে দিয়েন দুনিয়া থেকে, আমি যেন তোমার নবীর আগে আমার জন্য মরণ হয়ে যায়। আল্লাহ, তা যদি না হয় তাহলে তোমার নবীর হায়াত জমিনের কাছে ভিক্ষা দিয়ে দাও। আমার আল্লাহ জিবরাইলের কাছে এসে বলতেছে, জিবরাইল আর্জেন্টা পসিবল গড ইয়ান্না দেবিলাম মক্কা, ও জিবরাইল তাড়াতাড়ি করে চলে যা, খাদিজার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারবো না। যা যা খাদিজার কাছে চলে যা, খাদিজার কাছে গিয়ে বল আমার নবী যতদিন পর্যন্ত কোরআন শরীফ প্রচার করবে, এইটা দাওয়াত দেওয়ার জন্য যাবে, এইটা তাবলীগ করার জন্য যাবে, যত জায়গার মধ্যে যাক না কেন, আর যাদের কাছে যাবে তারা যত বড়ই শক্তিশালী হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, কোন কাফের মুশরিক বেঈমানরা আমার নবীর একটা পশমের ক্ষতি করতে পারবে না। এ জিবরাইল তাড়াতাড়ি করে যা, নবীর কাছে গিয়ে আমার খাদিজাকে সান্ত্বনা বাণী শোনায় দাও। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين। ও নবী,
আপনি কালেমার দাওয়াত দেন, আপনি তাবলীগ করতে থাকেন, আপনি ইসলামের প্রচার করতেই থাকেন। ও খাদিজা, আপনি চিন্তা করবেন না, আপনার স্বামীকে মারা তো দূরের কথা, তার একটা পশমেরও ক্ষতি করতে পারে না। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? মাগো মা, ও মা, খাদিজা কি পরিমাণ রাসূলকে ভালোবাসতেন, সেই ভালোবাসার উপর ভিত্তি করিয়া খাদিজা একদিন খাবার নিয়ে সেই জাবালে নূর নামক পর্বতের মধ্যে গিয়েছে। আমি অসংখ্যবার খানা খাবার মধ্যে গিয়েছি, হজ করার জন্য গিয়েছি, উমরা করার জন্য গিয়েছি। আমার মতো যুবক মানুষ সেই জাবালে নূর নামক পর্বতের মধ্যে উঠতে গিয়ে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় উঠতে এবং নামতে আমার সময় লেগেছে। আমি ওই জায়গার মধ্যে উঠেছিলাম। খাদিজা সেই জায়গার মধ্যে যখন খাবার নিয়ে গেছে নবীর জন্য, হযরত জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাদিজাকে আসতে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম দিয়েছে। আল্লাহর নবী কাছে যখন খাদিজা নিয়ে আসলেন, আল্লাহ নবী বলতেছে, খাদিজা রে, তোমার জন্য একটা দারুণ সুসংবাদ রয়েছে। খাদিজা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জন্য আবার কি সুসংবাদ? এবার বলতেছে, সংবাদটা হচ্ছে এই মুহূর্তে আমার কাছ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়ে চলে গেল। খাদিজা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ তাআলা খাদিজাকে এই মুহূর্তের মধ্যে আল্লাহ পক্ষ থেকে সালাম দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কথা শ্রবণ করার পরে খাদিজা 2 চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ নবীকে বলতেছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় আমি জানি না, এইটা আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমি তো জানি না, আমি তো নবী না, আপনি তো নবী, আমার পক্ষ থেকে আপনি খাদিজার সালামের জবাবটা আল্লাহরে দিয়া দেন। জোরে কান সুবহানাল্লাহ। নবী আমার দিকে বলে, খাদিজা, শুধুমাত্র আল্লাহ নয়, জিবরাইল এখান থেকে চলে গেছে, জিবরাইল বলেছে, জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। আমার ভাইরা, তাহলে পর্যন্ত খাদিজার দাম কত, সম্মান কত। মাগো মা, ও মা, আপনারা যারা এই এলাকার মধ্যে আছেন না, আমি আপনাদেরকে গাড়ি গ্লাস করার জন্য আসি নাই মা, আমি আপনাদের জন্য একটা হাদিস বলবো মা, আপনারা যদি আমল করতে পারেন তাহলে এই সেই পাতার মাতাম মোহাম্মদপুর থেকে কোনো ভায়া নাই, কোনো ট্রানজিট নাই, বিনা ভায়ায় বিনা ট্রানজিটে আল্লাহ জান্নাতে যাইতে পারবেন। যখন সুবহানাল্লাহ। যেই মাটি হবে সৃষ্টি মানে তুমি, সেই মাটি হবে তোর ঘর, যারে তুমি আপন ভেবেছ সেই তো তোমার পর। ও মা, আপনাকে যখন ঘর থেকে বের করিয়া কবরস্থানের মধ্যে নিয়ে যাবে মা, তখন আপনার বাবাকে বের করেছিল, আপনার দাদিকে যখন বের করেছিল, আপনার স্বামীকে যখন ঘর থেকে বের করেছিল। এই ভাইরা, এই মুহূর্তের মধ্যে আলোচনা শেষ করব, তবে আলোচনার মুনাজাত করার আগে আমি এমন একটা দোয়া আপনাদেরকে বলে দেব, যাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে কিন্তু স্মৃতিশক্তি কম, যাদের ছেলে মেয়ে লেখাপড়া করে কিন্তু বারবার পরীক্ষার মধ্যে ফেল মারে, যাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারে না, পিতামাতা যারা আছেন, আমি এমন একটা দোয়ার কথা বলে দেব, যদি ওইটা আমল করতে পারেন, আপনার যে ছেলেটা বারবার ফেল করে, আল্লাহ রাব্বুল আলামিন গায়বী মাদদ দিয়া তাকে স্মৃতি শক্তি মেধাবী বানিয়ে দেবেন। যেরকম আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, একটা লোক যখন মৃত্যুবরণ করে, তাকে ধরিয়া তারপরে বাহিরের মধ্যে নিয়ে আসে। লোকটাকে নিয়ে আসার পর যখন 4টা লোক যখন ধরে ধরে নিয়ে আসে, এই লোকটা খাটের ভিতরে, মশারির ভিতরের মধ্যে, লোকটা দুনিয়ার মানুষদেরকে কান্নাকাটি করিয়া তারপরে বলতে থাকে, ঘর হইতে বাহির কইরা গরম পানির গোসল দিয়া তোমরা তো তাহাই নিয়া যাসরে ভাই, আজ বুঝি দেবে মরে জনমের বিদায়।
আমার ভাইরা লোকটা কান্নাকাটি করে আর এই লোকটাকে কবরস্থানের মধ্যে নিয়ে যাওয়া হয়। আমার ভাইরা লোকটা বিনয়ের সঙ্গে কান্নাকাটি করে, খবরদার আমাকে আস্তে আস্তে করে শরীরের মধ্যে সাবন মাখাও, আমার আস্তে আস্তে করে শরীরের একটা ঘষা দাও। এই মুহূর্তের মধ্যে হযরত যে আজরাইল আমার জান কবজ করেছে, শাক সেদ্ধ করলে যে এইরকম পরিস্থিতি হয়ে যায়, আমার দেহটা কিন্তু সেই রকম হয়ে গেছে। আমার ভাইরা এই জন্য বিনয়ের সঙ্গে আমি আপনাদেরকে বলি, আল্লাহ কোন বান্দা যদি ঈমান নিয়ে, ঈমান নামের দৌলত নিয়ে যদি কবরস্থানের মধ্যে যদি যাইতে পারে, বাবাজি আল্লাহর বিনয়ের সঙ্গে কথাগুলি শ্রবণ করবেন। আমি আপনাদের সঙ্গে এই মূল্যবান কথাটি বলে দিয়ে যাই। এর মধ্যে কতগুলি বান্দা কবরের মধ্যে চলে গেলে পরে, যখন কবরের মধ্যে যখন চলে যায়, আল্লাহ বান্দারা কান্নাকাটি করে, আমার কবরের পাশ দিয়ে কে যাও গো মুসলমান ভাই, মেহেরবানি করে কবরের পাশে দাঁড়াও, আমার সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে পড়ে শোনাও কে বরমান মেরো মিজান কা শাম বরসের ইমান সূরা ইখলাস হামদ বখা। আমার ভাইরা এই জন্য মেহেরবানি করে বলবো, আল্লাহর কোন বান্দা এই মজলিসের মধ্যে আছেন নাকি হুজুর? এই যে কবরস্থানের মাহফিল, এই জায়গার মধ্যে আমাদেরকে একদিন না একদিন আসা লাগবে, একদিন না একদিন আমাদেরকে আসা লাগবে। সুতরাং এই কবরস্থানের জন্য কোন আল্লাহর বান্দা কে আছেন হুজুর আমি 10,000 টাকা, এরপরে 5,000 টাকা,